ডাকছো কে? কিসে শাস্তি? কিস্তি এলো তাই বসে 12টার সময়। আপু হাসি আপু কিস্তি উলাইতে তাড়াতাড়ি পালান। এই এলাকার মানুষ কত শেষরা আপনি জানেন? একজনের বাসায় যায় বইয়া থেকে তাও টাকা দেওয়ার নামগন্ধ থাকে না। আপনার কিস্তি তোলার কাজ কিস্তি তুলবেন, কোনো বদনাম করতে পারবেন না। কই সবাই ডাক দেন, ভাই করেন, বাইরে তো করেন। মিনতি কাকি ওনার ভাই অসুস্থ, বাপের বাড়ি গেছে। এক একজন হইতেছে বাটপারের উপরে বাটপার। ঠিক আছে, আজকে যাইতেছি গান, কালকে কিন্তু আবার আম। ওটা তো আপনার প্রতিদিনের কাম। আইসেন এখন জানগা গেছে গেছে। প্রতিদিন তোমাকে লাগে এই কিস্তি হলো বেটার লগে আমার অভিনয় করা লাগে আর ঝগড়া করা লাগে। আজকে এতটি কথা শোনাইছে। নিজে করে খুব চালাক মনে করেন আপনারা, তাই না? আমি যে একটু আগে জিগাইলাম মানুষটি কই, আপনি যে আমারে কইলেন একজন ঢাকা শহরে গেছে, একজনের ভাই অসুস্থ। এই মিশা কথাটা কেন কইলেন আমার লগে? কালকে দিব কালকে। কালকে দিয়ে দিব মানে? এতটি মানুষের কাছ থেকে টাকা পাই, একজনও টাকা দিব না? অফিসকে আমরা চাকরিতে রাখবো, অফিস থেকে তো আমরা বাই করে দিব। আপনারা টাকা দেন। আমার কাছে টাকা নাই। আপনার বাইক কই? আপনার ভাইয়ের না দোকান আছে? আপনি বাইরে ফোন দেন। ভাই লাউড স্পিকার দেন, আমি শুনবো। লাউড স্পিকার দেন। ভাই কনে আছো তুমি? দোকানে ফোন রাখেন, আর কিছু করতে না রাখেন। এবার আপনি আমার লগে চলেন। আর আমি যদি এই জায়গাতে একলা যাই, আপনি ফোন দিয়ে আপনি বাইরে কয়ে দিবেন, আর ওই দোকান বন্ধ করে পলাই বেরিয়ে আমার জানা আছে। ভাই ভাই আপনি যান 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 যান। আপনি যেখানে আমিও সেখানে। কনে গেছে আমি কেমনে কমু? দেখতেছেন না দোকানের শাটার বন্ধ। আশেপাশেই কোনো জায়গায় আছে। এই, এই যে পাইছি। ধরে পালাও। এই ফারুক, ওই আরে, এই খারাপ। এই পালাও পালাও পালাও। না না না, ওই পালাও। আই হাই রে, আমার ভাই তো শাটার জানে না। আমার ভাই মরে যাবে এই কিস্তি আলামিটা। আমার ভাইরে কিস্তি নিয়ে জন্যে মরে ফেলাইছে। আমার ভাই যদি এই অবস্থায় কিছু হয়েছে না, আপনার চাকরিও কিরম থাকে এটাও আমি দেখবানি। তুমি তোমার মাপতে চাইছি। আমি কিনলে মারতে যাই। উল্টা আমগো কোম্পানির থেকে যে বেটা লোন লইছে, হ্যাঁ যদি মইরা যায় হ্যাঁ কিস্তি মাপ হয়ে জায়গা পুরাটা। উল্টা কোম্পানির তার টাকা পায়। সত্যি কইতেছেন? তা আমি কিনলে মিছা কথা কইতে যাবো? আজকে মুরাদ ভাই করলো কিস্তি চলাকালীন যদি কেউ মারা যায় তাহলে নাকি কিস্তির সব টাকা মাফ হয়ে যায়। এখন যদি আমাকে বাড়িতে কেউ মারা যায় তাহলে আমাকে কিস্তি তো মাফ হয়ে যাবে, উল্টা আমরা আরো টাকা পাবো। মা বেশি লোক কিন্তু হাসরা করে যাইবো না। ও বাবা ফারুক, ফারুক রে। কিস্তি মাফ হয়ে গেছে মানে বুঝলাম না। কিস্তি তো আপনার বাবার নামে। আপনার বাপ মরলে যদি মারা যায় তাইলে কিস্তি মাফ হবে, এর আগে তো হবে না। আমার ভাই মরলে কিস্তির টাকা মাফ হইব না? এ ভাই তুই ওঠ ভাই, তোর আর মরে লাভ নাই। আমার বাপ মরলি ভালো হতো। ভাই তুই ওঠ, তুই মরে কোনো লাভ নাই। বাপ মরলি ভালো হতো। আপনি আগে কবেন না বুঝাই তাহলে বাপ রেতে মরার অভিনয়টা করাতাম। আপনারা সবাই যেমন বাটপারের বাটপার, আপনারা একটা কাম করেন, আপনারা পুরো গোষ্ঠী মিল্লা ঢাকায় যান। ঢাকায় যায় সিনেমার অভিনয় নামলে হান ভালো অভিনয় করতে পারবেন। কিস্তির টাকা মাফ করানোর লেগা এমন মরার অভিনয় করতে হয় মানুষের। ছি 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 ছি। এরকম সৃষ্টি করেন না। কিস্তির টাকা মাপের জন্য অনেক কিছু করা লাগে। যার কাছে ভালো হয়েছে সবাই এক লগে পাইছে। আপনাকেও কিস্তির টাকাটি দিয়ে দেন। আপনারা বাইক যান, আমি আইতাছি। তুমি তো কষ্ট করে কালকে আসো, কালকে তোমারে সাইড কিস্তি টাকা দিব। একবারে পরশু দিন আমার আপনাকে একদিন সময় বেশি দিয়ে গেল। এরপরও পরশু দিন আইলে যদি টাকা না দিতে পারেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। চলো সবাই মিলে তাহলে কালকে নানা বাড়ি যাই। তার সাথে তো ভালো কিস্তিতে বাড়িতে থাকে। না না না, এত সহজে ওরা টাকা দেওয়া যাবে না। চলো কালকে সকালবেলায় ঘরে তালাটা ঝুলে আমরা কাইটে পড়ি যে যার মতো। আমার লোক চালাকি করেন না। ওই যে আমার কাছ থেকে লোনের টাকা নিয়েছেন, ওই টাকা এখন শোধ করতে পারতেছেন না দেখে এই জায়গা থেকে পলাইতেছেন। আমি কি এটা বুঝি নাই? আমি তো এখন মিলাই লেছি, দুয়ে দুয়ে চাই যে আপনি মানি করতে পারেন। তত টাকা দেওয়া 3 সপ্তাহ হয়ে যাবে। রানিং সপ্তাহের কিস্তিটা তো বাকি থাকে। আমার সামনের সপ্তাহের কিস্তি নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, আমি আগেই দিই। আমরা দুজন তো ঠিকই পড়াইলাম, তোরা দুজন পারলি না কেন? সবই আমাকে কপালের দোষ। তাহলে আমরা আজকে পালাবার আজকে ওই লোকের কেন পাশের গ্রামে যেতে হবে? তোমাকে এই ঝামেলার মধ্যে আমি আর নাই। তুমি আমার একটা বিয়ে শাদী দিয়ে দাও, আমি যে সুখী শান্তি সংসার করি। কিস্তি এলা মুরাদ আছে না, খেলা তো প্রেম করবি, প্রেম করে বিয়া করে ফেলাইবি, তাইলে আমাকে আর কিস্তি দেওয়া লাগবে না, তুইও সুখে থাকবি। এরকম একটা জিনিস কিন্তু আমি আগে ভাবছিলাম। কিন্তু আব্বা, যে পোলার লোকে আমি প্রতিদিন ঝগড়া করি তার লোকে আমি প্রেম করবো। ফারুক কিন্তু কথাটা খারাপ কয় নাই। পোলার লোকে তো ভালো করে কথা কয়ে দেখতো ওরা রাজি নাই কিনা। আচ্ছা যাও, ঠিক আছে। আপনার কইলজাটা তো বড় লোকের আজকে। আমি না অনেক ভাইবা দেখছি, আপনার লগে আর ঝগড়া করবো, বন্ধুত্ব করবো। বন্ধু হওয়া এটা তো ভালো কথা। তা আমার একটা কাম করে দিত, তোমাকে বাড়ির আশেপাশে যে কয়েকজন আছে এখন টাকা পাইতো, এখনই যা ধরতে। স্যার মিনতি কাকি এবারের মতো দিয়ে দাও। আমার ভাই কইছে আমার লগে যদি আপনার বিয়া হয় তাইলে নাকি আমরা বাইচে যাবো। কে
একটা হাস্যকর কথা তাই না? আর যাই বাসার দিকে যাই একটু তেল হয়ে যেতেছে। হ্যাঁ চলেন জায়গা। ফারুক ভাই আপনি তোমার কাছ থেকে তো কোনো মতে কিস্তির টাকাটা তুলতে পারতেছি এর লেগে চিন্তা করছি তোমার বিয়ে করবো। আপনি সত্যি আমার বিয়ে করবেন? ভাই কখন আসে না আসে ভিতরে যে বসেন, আমি তাহলে চলে যাই। রাতের খাওয়ার দেখায় যান। বিয়ে করার আগে শ্বশুর বাড়িতে যাইতে খেলো। সপ্তাহ দিকে তারা যা দিকে যা ভাই মুরাদ ভাই ঘর থেকে বেরো। আমার বাড়িতে আমার বাপ মা নাই, আমার বোন একা, আমার বোনের লাগে তো আমি তুলটা আপনার লেগে বয়ে রয়েছি যে আপনি কখন আইবেন। ওই বেরো বাড়িতে বেরো বেরো ওই বেরো বেরো যা ওই ঘাট ধরে বেরো আপনারা সবাই তো আমাকে কিস্তি তুলে ওনারা চেনেন। ওনার লগে গতকাল রাতে একটা অবিচার করা হয়েছে। আমি আসলে ভাইয়ের উপর খুব রাগ করেছিলাম তো এর লাগে ভাইয়ের সাথে কামটা করে ফেলাইছি। এটা আসলে আমার ঠিক হয় না। মুরাদ ভাই আসলে খুব ভালো মানুষ, আপনি আমার মাফ করে দিন। ক্ষমা করে দিলাম, কিন্তু আমি আজকে আরেকটা কথা আপনাকে সবার সামনে কইতে চাইতেছি। হাসিরে বিয়ে করতেছি। এটা তো অনেক খুশির খবর, আলহামদুলিল্লাহ।